জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। 9 আগস্ট 2024 তারিখটা কিছুতেই ভোলা যায় না, কিন্তু আমাদেরকে ভুলিয়ে রাখা হচ্ছে, আমাদেরকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা ভোটার নও, তোমরা নাগরিক নও। আমি ভোটার বা আমি নাগরিক, তার চাইতেও বড় কথা হচ্ছে যে আমার অধিকার, আমার বেঁচে থাকার অধিকার, সেই অধিকার যারা ছিনিয়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে সরব একজন মানুষ ডক্টর তমোনাথ চৌধুরী এই মুহূর্তে আবারও আমাদের সঙ্গে। ডাক্তারবাবু, কি মনে হয় যে 9 আগস্টের ঘটনার পর আমরা কি বিন্দুমাত্র পরিবর্তিত হয়েছি? আমাদের সমাজ কি বিন্দুমাত্র পরিবর্তিত হয়েছে? সমাজ পরিবর্তন তো আর রাতারাতি হয়ে যায় না, কিন্তু পরিবর্তনের যে প্রক্রিয়া সেটা জারি আছে। এখনও রাস্তায় এত মানুষ নামছেন, তার মানে প্রথমে আমাদের রাজ্যের মানুষ ভোলেননি। 9 আগস্ট 2024 সালের পর 14ই আগস্ট রাত্রে সারা বাংলার মানুষ, আমাদের রাজ্যের নারীরা সারা রাজ্যের রাস্তা দখল করেছিলেন, রাত দখল করেছিলেন। সেদিন কিন্তু শাসক ভেবেছিল তাদের মনে হয় কোথাও একটা থামতে হবে। তারপর তারা বিভিন্নভাবে আমাদের রাজ্যের মানুষদের, প্রতিবাদীদের বিভিন্নভাবে থামাবার চেষ্টা করেছেন, অর্থাৎ প্রথমে ভুলিয়ে দেবার চেষ্টা করেছেন। যখন দেখছেন সবটা ভোলানো যাচ্ছে না, তখন তারা তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আর রাজনৈতিকভাবে দেখে দেওয়ার তো চেষ্টা করেইছেন। যদি একবার রাজনৈতিক লগ লাগিয়ে দেওয়া যায় যে এই মানুষগুলো যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে তারা ওই দল, তাহলে সেই দলের লেজুড় ধরে তারা আক্রমণ করবে। করতে পারছে না, এখনও মানুষ ভোলেনি, এখনও মানুষ প্রতিবাদ করছে। হয়তো প্রতিদিন তারা রাস্তায় নামতে পারছেন না, কিন্তু বুকের যন্ত্রণা নিয়ে তারা সময় পেলেই, সুযোগ পেলেই তারা রাস্তায় নামছেন। তাই আমরা বিশ্বাস করি এই লড়াই যতদিন না এই রাজ্যের এই জঞ্জাল মুক্ত হবে ততদিনই লড়াই জারি থাকবে এবং লড়াই চলবে। 9 আগস্টের পরে 6টি উপনির্বাচন হয়েছে, 6টাতেই কোনো প্রতিফলন আমরা পাইনি, এবং তারপরেও সর্বশেষ তামান্না। কি বলবেন? মধ্যবর্তীতে তো অজস্র ঘটনা, এমনকি কলেজের ভেতরে আবার একটা ঘটনা আমরা তো দেখেছি। শেষ যে উপনির্বাচনের পর মিছিলের যারা উল্লাস করছিলেন জেতার পর, তারা মিছিলের থেকে বলছেন কেউ যে হুসেনের মেয়েটাকে ছেড়ে দে, অর্থাৎ হুসেন নাকি তাদের ভোট দেয়নি। তাই হুসেন ভোট দেয়নি বলে তার ছোট্ট মেয়ে, 9 বছর তার বয়স, সে রাজনীতি জানে না, দল জানে না, ধর্ম জানে না। তার গায়ে যে বোমার আঘাতে সে মৃত্যু হয়, তার মা তার সেই দেহের, তার মেয়ের দেহের অংশ উঠোনের মধ্যে জড়ো করে তার মেয়ের এই নৃশংস হত্যা প্রমাণ করে। এই রাজ্যে যারা মনে করে শুধু ভোট দিয়ে তারা মনে করে যে এই অন্যায়কে চাপা দেওয়া যাবে, আরও বেশি অন্যায় করবে, খুব ভুল করছে। মানুষ জাগছে এবং সেই জায়গাটা যেদিন তাদের টেনে নামাবে সেদিন বুঝবে যে এই মানুষের শক্তিই সবচেয়ে বড়। মানুষকে যদি এভাবে হেয় করা হয় যে তোমরা আন্দোলন করে কিছু করতে পারবে না, সেই জন্য তারা তৈরি থাকুক, তাদেরকে একদিন এই যোগ্য জবাব এই মানুষই দেবে। আপনার কি মনে হয় যে এই লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা এই ধরনের পপুলিজম, যে অর্থাৎ মনোরঞ্জনকারী যে ব্যবস্থা, যেটাকে আমরা ডোল পলিটিক্স বলি, সেটাকে এড়িয়ে আমার বাংলার মানুষ আবার এগিয়ে যাবে, খোলস ছেড়ে বেরোবে? স্বাধীনতার এত বছর পরেও আমাদের দেশের যে স্বাধীনতা আমরা এত রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে স্বাধীনতা সংগ্রামী এনেছিলেন, আজকে আমাদের কাছে অত্যন্ত লজ্জার, অত্যন্ত যন্ত্রণার যে কিছু মানুষকে এখনও হাত পেতে কিছু নিতে হয়। কারণ আমাদের দেশের সেই যে সংবিধান, সেই সংবিধানে যে সমান অধিকার, মানুষের বেঁচে থাকার জন্য যা যা দেবার কথা, এদেশের সরকার সেগুলি করেনি বলেই কিছু মানুষকে আজ হাত পেতে নিতে হয়। তাই আমাদের সেই যন্ত্রণা, তাই তাদেরকে আমাদের সাথী করে লড়াই করতে হবে, তাদের হকের দাবিতে তাদের লড়াই করতে হবে। নিশ্চিতভাবেই এই যে অর্থ বা যা দেওয়া হয় তাদের, সেটা কারো পকেট থেকে আসে না, কারো বাবার টাকশাল থেকে আসে না, সেটা আমাদের রাজ্যের মানুষের ট্যাক্সের পয়সায় আসে, সেটা তাদেরও হকের পয়সা। কিন্তু তাদের মনে রাখতে হবে এই হকের পয়সা দিয়ে তারা যদি মনে করে সরকারের ট্যাক্সের পয়সা দিয়ে যদি তারা মনে করে তাদের সিদ্ধানাটা কিনে নেবে, তাই সিদ্ধানাটা সোজা রেখে তাদের লড়াই করতে হবে, হকের দাবিতে লড়তে হবে। তাই এই ডোল যাই বলুন না কেন,
এই হাত পেতে যাদের নিতে হয় তাদের জন্য আমরা যন্ত্রণা বোধ করি, মনে করি তাদের হকের লড়াইকে আরও তীব্র করতে হবে, তবেই আজকে এই অবস্থার পরিবর্তন ঘটানো যাবে। আপনি কি মনে করেন যে এই বাংলা ভাষা নিয়ে হঠাৎ সবার এত উদ্বেগ, সেই উদ্বেগটা আমাদের যে মূল সমস্যা খাদ্য, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান ইত্যাদিকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া? নিশ্চিতভাবেই আমাদের যে দাবিতে মানুষ রাস্তায় থাকেন, শ্রমজীবী মানুষের, তারা যখন কলে কারখানায় কাজ করেন, তারা যে ভাষায় কথা বলেন, তারা যেভাবে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন, ভাষার তো লম্বা ইতিহাস আছে। ভাষা নিশ্চয়ই, আজ বাংলা ভাষায় কথা বলে আমরা গর্বিত। আমরা এমন একটা ভাষায় কথা বলি যে ভাষাতে দুটো দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এই রবীন্দ্রনাথের দেশ, এই বিবেকানন্দের দেশ, এই বিদ্যাসাগরের দেশ, এই মধুসূদনের দেশে, নেতাজির দেশে আমরা গর্ববোধ করি। কিন্তু তার মানে এটা নয় যে ভাষা দিয়ে কোথাও কিছু আক্রমণ করা হয়েছে বলে বা ভাষাকে আক্রমণ করা হয়েছে বলে আমাদের রুটি কাপড়ের যে লড়াই, ভাতের যে লড়াই, সেই ভাতের লড়াইকে সরানো যাবে। এই অন্যায়, এই ধর্ষণ, খুনের রাজনীতিকে অন্যদিকে ঘোরানো যাবে। ভাষার দাবিতে, ভাষাকে সম্মান জানানোর লড়াইয়ে এই বাংলা ভাষার জন্য আমাদের প্রতিবেশী দেশের কত মানুষ জীবন দিয়েছেন। আমাদের দেশের 8 জন মানুষ, আমাদের দেশেও 8 জন মানুষ জীবন দিয়েছেন। তাই ভাষাকে আমাদের বুকে আঁকড়ে রাখতেই হবে। কিন্তু তার মানে এই নয় এই ভাষার কথা বলে আমাদের যে প্রতিদিনকার যন্ত্রণা তাকে ভোলানো যাবে। আমরা তাই বারে বারে মনে করাতে চাই, এই দেশে যারা শাসন ক্ষমতায় আছে তারা ভুলিয়ে দিতে চাইছে এই রাজ্যের খুনি, ধর্ষক, দুর্বৃত্ত, দুর্নীতিপরায়ণরা, তারা মনে করছে তাদের মুক্তাঞ্চল। আমরা সেটা হতে দেব না। তাই একই ভাষাতেই তাদের বলবো, তোমরা এই আগামী 9ই আগস্ট 2042 সালে যেরকম ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, 9ই আগস্ট 2025 সালে এই বাংলায় খুনি, ধর্ষক, দুর্বৃত্ত এবং তাদের মদতদাতা শাসকদের বাংলা ছাড়ো করার কথা আমরা বাংলা ভাষায় সোচ্চারে বলবো, বাংলা ছাড়ো। আপনারা শুনলেন যে বাংলা ছাড়ো, এটাই হচ্ছে আপনাদের পরবর্তী পদক্ষেপ আমাদের ডাক্তারবাবুদের। এখন দেখা যাক সেই আন্দোলন কত দূর এগোয়, আমরা সেই দিকে নজর রাখবো। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, খর্দা। জয় হিন্দ।